তেল আমের ঝুরি আচার। এই তেল আমের ঝুরি আচারটা তৈরি করা অনেক সহজ, কিন্তু খেতে অনেক মজা। খেতে পারেন ভাত দিয়ে, পোলাও অথবা রুটির সাথেও খেতে পারেন। কিন্তু এই আচারটা অনেকেই তৈরি করতে হিমশিম খেয়ে যান, অনেকের হাতে আবার ভালো হয় না, ফ্যাঙ্গাস পড়ে যায়। তাই কিভাবে সঠিক নিয়মে তৈরি করবেন সব কিছু থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। তৈরি করব তেল আমের ঝুরি আচার। প্রথমে 1 কেজি আমকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেবেন। আমি বরাবরই বলে যাই, আমটাকে খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন। কেন বলে যাই বলে দিচ্ছি। আমগুলোকে প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। দেখুন কিভাবে করে নিয়েছি। সবগুলো আম কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়েছে। এখন দিয়ে দেবেন হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, নুন দিয়ে দেবেন 1 চা চামচ। হাতটাকে ভালো করে ধুয়ে খুব ভালো করে মুছে, যেন কোনো পানি না থাকে হাতে, খুব ভালো করে কষলে মশলাটাকে আমের গায়ে মিশিয়ে নেবেন। এই কাজটা একটু ভালো করে করবেন। খেয়াল রাখবেন আপনার হাত যেন শুকনো থাকে। কোনো অবস্থাতেই এই আমে পানি ব্যবহার করা যাবে না। এখন খুব ভালো করে মশলাটা মেখে ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। সময় কম থাকলে অন্তত 2 ঘন্টা রেখে দেবেন। ওটা রেখে একটা মশলা তৈরি করে নিচ্ছি। 5 ফোড়ন 1 টেবিল চামচ, সাথে জিরা নিয়ে নেবেন 1 চা চামচ, মৌরি 1 চা চামচ। আচ্ছা, ওটাকে রেখে আরও কিছু মশলা তৈরি করতে হবে। রসুন একটা কুচি করে নিয়েছি, শুকনো মরিচ, সাথে 5 ফোড়ন 1 চা চামচ। ওটাকে রেখে এখন মূল প্রিপারেশনে চলে আসছি। একটা প্যানে সরিষার তেল নিয়ে নেবেন 1 কাপ। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে প্রথমে শুকনো মরিচটা দিয়ে দেবেন। শুকনো মরিচটা যখন একটু ভাজা হবে, প্রায় 2 থেকে 1 মিনিট, তারপরেই দিয়ে দেবেন 5 ফোড়ন আর রসুন কুচিটা। রসুন কুচি দেওয়ার পর কতক্ষণ ভাজবেন জেনে নিন। রসুন কুচিটাকে কিন্তু বেরেস্তা করা যাবে না, আবার কাঁচা ভাবও রাখা যাবে না। তো কি করবেন জেনে নিন। যখন নাড়তে নাড়তে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে, আর রসুনের দেওয়ার পরপরই আপনার তেলে অনেকটা ফেনা উঠে যাবে। এতে ভয় পাওয়ার কিছুই নেই। আপনার তেলটা যদি ভালো থাকে আর রসুন দেওয়ার পর নাড়তে নাড়তে ফেনা উঠবেই। যখন খুব সুন্দর একটা কালার হয়ে আসছে রসুনের, তখনই তেলটাকে নামিয়ে দেবেন। চলে এলাম প্রায় 3 ঘন্টা পর ম্যারিনেশন করা আমের কাছে। আচ্ছা, আমি বলেছিলাম বরাবরই কিন্তু আপনি আমটাকে ধুয়ে নেবেন, তারপরে কেটে নেবেন। দেখুন আমার আমটা যে নিংড়ে নিচ্ছি, একটুও কিন্তু পানি বের হচ্ছে না, কারণ আমি কাটার পর আমটাকে ধুইনি। যদি কাটার পর আমটাকে ধোয়া হতো, সেক্ষেত্রে এখানে অনেকটাই পানি ছেড়ে দিত। এখন খুব ভালো করে নিংড়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, বিট নুন 1/2 চা চামচ, সাদা নুন 1/2 চা চামচ, চিনি 1 চা চামচ, আর ওই যে মশলাটাকে একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। গরম করে রাখা তেলটাকে কিছুটা ঠান্ডা করে দিয়ে দেবেন। কখনো গরম তেলটা এই আচারে দিতে যাবেন না। চাইলে একটা ট্রেতে একটু শুকিয়েও নিতে পারেন, আবার চাইলে আমার মতো সরাসরি বুয়মে ভরে তেল দিয়ে রেখে দিতে পারেন। আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আচারটা কিন্তু এখনই খাওয়ার উপযুক্ত হয়নি। অন্তত 2-4 দিন অপেক্ষা করতে হবে, রোদে রেখে দিতে হবে। আচ্ছা, আপনারা তো অবশ্যই জানেন কাচের জারে কিন্তু আচার ভালো থাকে। আচার ভালো রাখার জন্য কখনো ভেজা হাত বা ভেজা চামচ দিয়ে আচার নিতে যাবেন না। যদি সহজ রেসিপিতে আমার এই তেলের ঝুরি আচার ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। কাঁচা আমের কাশ্মীরি আচার আমরা যুগ যুগ থেকে তৈরি করে আসছি। এই আচারটা কিন্তু একেবারে মিষ্টি হয়। আজকে তৈরি করব ভিন্ন ধরনের কাশ্মীরি আচার। চলুন মূল প্রসেসে চলে যাই। কাশ্মীরি আচার তৈরির জন্য আমটা বাছাই করবেন কিছুটা শক্ত আর সবুজ। এতে আচারটা খুব ভালো হবে, একটু গলেও যাবে না, অনেকটা শক্ত থাকবে। প্রথমে ধুয়ে খোসা ছাড়িয়ে নেবেন। কেন ধুয়ে নেবেন জেনে নিন। খোসা ছাড়ানোর পরে আমটাকে ধুয়ে নিলে অনেকটা পানি ছেড়ে দেয়,
অবশ্যই খোসা ছাড়ানোর আগেই ধুয়ে নেবেন। ভেতরের আটিটা ফেলে দেবেন। আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আচ্ছা, অথেন্টিক কাশ্মীরি আচার কিন্তু টক ভাবটা থাকে না। সারা দিন পানিতে ভিজিয়ে ভিজিয়ে টক ভাবটাকে ফেলতে হয়, তারপরে রান্না করতে হয়। আমি যেহেতু টক মিষ্টি কাশ্মীরি আচার তৈরি করছি, সেক্ষেত্রে টক ভাব ফেলবো না। সাথে সাথে দিয়ে দেবো 1 কাপ চিনি। চিনির মেজারমেন্টটা জেনে নিন। 1 কেজি আমের জন্য 1.5 কাপ চিনি ব্যবহার করব। 1 কাপ চিনি এখানে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য, অর্থাৎ যতক্ষণ না চিনিটা গলে শিরা হয়ে যায়। এটা বলতে বলতে আমরা মূল প্রসেসে চলে যাচ্ছি। ফিরে এলাম আধা ঘন্টা পর। বাকি থাকা 1/2 কাপ চিনি একটা প্যানে দিয়ে দেবেন। 3 টেবিল চামচ পানি দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। চিনিটা যখন গলে যাবে তখন দিয়ে দেবেন কেটে নেওয়া শুকনো মরিচ। অবশ্যই বিচিগুলো ফেলে দেবেন। এখানে আমরা ঝাল চাচ্ছি না, তাই বিচিগুলো ফেলে দেবেন। সাথে কিছুটা আদা কুচি দিয়ে দেবেন। এই আচারে কিন্তু অধিক কোনো মশলার দরকার নেই। আদা আর শুকনো মরিচের ফ্লেভারে কিন্তু দারুণ হয়ে যায় কাশ্মীরি আচার। এখন তৈরি করে রাখা চিনি মাখা আমগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে অনবরত একটু একটু করে নাড়বো। আমটা যখন স্বচ্ছ হয়ে যাচ্ছে আর চিনি শিরাটা ঘন হয়ে যাচ্ছে, তখনই বুঝে নেবেন আপনার কাশ্মীরি আচার প্রায় তৈরি হয়ে যাচ্ছে। দিয়ে দেবেন সামান্য সাদা নুন আর বিট নুন। এরই মাঝে কিন্তু প্রায় তৈরি আমাদের টক মিষ্টি কাশ্মীরি আচার। এখন ঢাকা দিয়ে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর পরিবেশনে চলে যাব। আশা করি সহজ রেসিপিতে আমার এই টক মিষ্টি কাশ্মীরি আচার আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।